আচ্ছা, এটা সেটা ভালো শো করুক। আচ্ছা চলো আমরা আমাদের কাজ শুরু করি। আজকে আমরা কি শিখবো জানি গেছিলাম? টেবিল ফর্ম দুইটা। ঘটনা হচ্ছে কোনো কিছু শিখতে চাইলে লাগবে ধৈর্য। তোমার যদি ধৈর্য যদি না থাকে, তুমি যত বড় কিনা হয়, কি বলে এগুলো রে, তুমি যত বড় বেড়াই হও কোনো লাভ নেই। হ্যাঁ, এটা আস্তে আস্তে হবে, তুমি চাইলেই খেলে হয়ে যাবে না। আচ্ছা, এখন চিন্তা করতে হবে যে আমার শিখতে হবে। তুমি যদি চিন্তা করো আমি শিখবো তাহলে সম্ভব, আর যদি চিন্তা করো যে না শিখবো না, ঠিক আছে, তাহলে তো সব ইয়া নেই, সর্বনাশ। আমার গিট কেন কানেক্ট হয় নাই? তার আগে আমার হয়েছে। ওয়েট, ওকে। তোমার ওই, হ্যালো, 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 নেট নাই না? নেট গেছে? হ্যালো, নেট চলে গেছে নাকি? হ্যাঁ, নেট চলে গেছে। হ্যালো, হ্যালো। আমার নেট চলে গেছিল, হ্যাঁ, আমার নেট চলে গেছিল, বুঝতে পারি। আচ্ছা আমার, হ্যাঁ, আমাদের যেটা করতে হবে আর কি, মানে মনোযোগ দিয়ে এটা লাইগা থাকতে হবে, মানে ভয় পাওয়া যাবে না। এই হচ্ছে গাড়ি থাকতে মাইসি করে না, অন্য কেউ করে। হ্যাঁ, তো লাইগা থাকতে হবে। তুমি যদি লাইগা থাকো তাহলে তুমি পারবা, আর যদি তুমি যদি না লাগে থাকো, ঠিক আছে, তাহলে কিছুই হবে না। হ্যাঁ, এই বুঝছো। আচ্ছা আমি স্ক্রিন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? ওকে, স্ক্রিন শেয়ার করে দিয়েছি। শিখতে হবে তোমার নিজ থেকে, তোমার তো কেউ শিখাই দিবে না। আমার 14 গোষ্ঠী। ছোট ছোট কাজ তো দেবো, এই কাজ দেবো না? এটা আবার কি ঝামেলা করলো, কিডন্যাপ, এই তো ঝামেলা শুরু করছে। আচ্ছা, এটা কমিট করে নেই। নেট সমস্যা করতেছে, তোমার নেটের সমস্যার কারণে সাধারণত এই ধরনের ইয়ে হয়। হ্যাঁ, এই যে এইখানে একটা এরর আসছে। কি, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, ব্লক দ্য লেফট হোল, আচ্ছা ইউজ ব্লক ট্যাক্স। হ্যাঁ, ওকে, ব্লক ট্যাক্স। হুম, না না না, কাটতেছি তোমার, 1 মিনিট 1 মিনিট, সবই কাজ করবে তোমার এটার। এটা সেভ হচ্ছে না এখনো, তোমার ইয়ে রয়েছে। বাবারে বাবা, এটার এত,
না না না, ওইটার জন্য না ছেলে, ওইটা তোমার অন্য কারণে এটা তখন ইয়ে হয় না, এখন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এটা কনফ্লিক্ট করছিল ফাইলে আর কি তোমার। এই যে লাস্ট, এখন ফুলগুলো যদি থাকে সব চলে আসার কথা। ওকে, ভেরি গুড, সব কিছু চলে আসছে। আমরা আজকে দেখবো তোমার ইউজ করেছিলাম এটা, এগুলো একটা দরকার চাই আমার। 20 সেভ চেঞ্জ, ওকে। নো 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 নো, ওকে সেভ চেঞ্জ তো চাই। আচ্ছা, আর দরকার নাই, থ্যাংক ইউ। আমরা জানি কি দেখতেছিলাম, হ্যাঁ টেবিল। আমরা আজকে অনেক কিছু দেখবো, সে আসুক আর না আসুক, রেকর্ড হইতেছে, রেকর্ড দিয়ে দেবো। তো আমরা আজকে লিখলাম, এটা হচ্ছে আমার বেসিক স্টাইল, তাই তো? তাহলে আমি ইয়াটা অন করি, বিএস কোডটা অন করি। এটা হচ্ছে আমার বিএস কোড, সব কিছু তো দেখতে হচ্ছে, তাই তো? আমরা লিস্ট পর্যন্ত দেখছিলাম, তাই তো? ওকে, আমার এখানে, হ্যাঁ। তাহলে আমরা এখন নেই, তাহলে লিখলাম ডে 3 না, day3.html। তো বাকি যা সব কেটে দিলাম। তাহলে আমাকে প্রথম কি করতে হবে, 3.html একটা ফোল্ডার নিয়ে নিছি। দেখছো, তারা আর কোনো কাজই ভালো না। আমার দরকার হবে day3.html। হ্যাঁ, তো আমার প্রথম কি করতে হবে, ডক টাইপ নিতে হবে, তাই তো? ডক টাইপ নিলাম, তারপর আমার কি নিতে হবে, HTML নিতে হবে। হ্যাঁ, HTML নিলাম। তারপর আমার কি নিতে হবে, হেড নিতে হবে, হেড নিলাম। আমি কিন্তু দ্রুত চলে যাবো। হ্যাঁ, তারপর একটা টাইটেল দিলাম। হ্যাঁ, টাইটেল দিলাম। টাইটেল দিলাম, কি দিলাম, টাইটেল দিলাম ধরো day 3। ঠিক আছে, তারপরে কি দিব, মেটা দিব, মেটা। মেটা কি দিব, ডিসক্রিপশন দিলাম, মেটা তোমার। হ্যাঁ, মেটা, মেটা নেম দিলাম, মেটা ক্যারেক্টার দিলাম। হ্যাঁ, ক্যারেক্টার কার্ড সেট, অর্থাৎ ইয়েছে। এইগুলো কিন্তু তোমার সিরিয়ালি লিখতে হবে এরকম না। হ্যাঁ, লিখতে পারো তুমি মেটা। আরেকটা কি আছে, ভিউ বোর্ড আছে। হ্যাঁ, ভিউ বোর্ড আছে তোমার, ভিউ বোর্ড। এটা হচ্ছে মেটা নেম দিলাম, ভিউ বোর্ড। পুরো নাম আমারও মনে নাই, একটা তো ধরো দেখে নেই। ঠিক আছে, এই যে ভিউ বোর্ড নেম হয়েছে কি, ভিউ বোর্ড। ঠিক আছে, আর এটা হচ্ছে ভিউ বোর্ড তোমার, এটা হচ্ছে তোমার সাইটকে রেসপন্সিভ করে। তাহলে আমার কি লাগবে, নেম। আমি নেম ঠিক লিখলাম, তাই না? আমাকে লিখতে হবে ভিউ, এটা কিন্তু ট্যাগ। ঠিক আছে, ওই যে আমার দিয়ে দিছে, তাহলে আমি এটা ফেলে দিলাম। তাহলে আমার তো এইটুকু লাগবে, তাই না? তারপর লাগবে কি, বডি, যার ভিতরে আমি সব লিখবো। হ্যাঁ, আর এটা তোমার ব্রাউজারে শো করবে। হ্যাঁ, ব্রাউজারে শো করবে। তাহলে প্রথম কি লিখলাম, দরকার আমার একটা টেবিল। একটা কমেন্ট করে নিই। হ্যাঁ, টেবিল। কোড কমেন্ট করে লিখার মানে হচ্ছে কোডটা রিডেবল, আমি কি লিখবো। হ্যাঁ, তো টেবিলের নাম দিলাম ধরো একটা, কি নাম দেওয়া যায়, এই যে টেবিল, টেবিল, টেবিল নিলাম। হ্যাঁ, তারপরে যে টেবিলের একটা অংশ থাকে, অর্থাৎ টেবিলের হেড থাকে, হেডে কি, হ্যাঁ আমি বলিনি, টেবিলের হেড থাকে। হেড মানে হচ্ছে শিরোনাম থাকে, যেমন রোল নং, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে ইমেজ, এইগুলো থাকে না? এইগুলো থাকে হচ্ছে তোমার কোথায় থাকে, হেডের ভিতরে। টি হেড কোথায় থাকে, টি হেডের ভিতরে। এই টি হেডের ভিতরে আমরা একটা টিআর লাগবে। কি লাগবে, টি হেডের ভিতরে একটা টিআর লাগবে। এর ভিতরে আমি এই যে টিএইচ দিলাম, তোমার দিলাম এসএল, অর্থাৎ সিরিয়াল নাম দিলাম, সিরিয়াল নং। তারপর আর কি লাগবে আমার, বলো? আর একটা টিএইচ লাগবে, ধরো টিএইচ কি থাকতে পারো। হ্যাঁ, নেম নিলাম, নেম, নেম নিলাম। আচ্ছা, নেম। আরেকটা কি নিতে পারি, হ্যাঁ টিএইচ দেখ কি নিতে পারি, বলো? এজ নিতে পারলাম।
আচ্ছা, হ্যাঁ নিলাম। তারপরে আরেকটা টি দিয়ে কি নিতে পারি, টিএস দিয়ে আরেকটা টিএস দিয়ে কি নিতে পারি, কি নিতে মেল। আচ্ছা আচ্ছা, জেন্ডার, জেন্ডার, হ্যাঁ জেন্ডার নিলাম। আচ্ছা আপাতত চারটাই থাক। আমার টি হেডের কাজ শেষ। আমার কি লাগবে এখন, টি বডি। কি লাগবে, টি বডি। টি বডির ভিতর, হ্যাঁ টি বডির ভিতর কি থাকবে, টিআর। টিআর টি বডির ভিতর কি থাকবে, টিআর। টিআর মানে কি একটা, হ্যাঁ রো। তাহলে প্রথম নেম দিলাম টিডি, পরে থাকবে কি টিডি। টিডি মানে কি টেবিল ডেটা। টিএইচ মানে কি টেবিল হেডার। টি হেড মানে কি টেবিল হেড। ঠিক আছে, ওইগুলো তোমার মনে রাখতে হবে। টিএইচ, হ্যাঁ টিএইচ টেবিল হেডিং। টিএইচ মানে কি টেবিল হেডিং, টেবিলের হেড থাকবে। আর টি, হ্যাঁ আর টিএইচ, টি হেড মানে টেবিল হেড। আর এই হেডের ভিতরে থাকবে কি হেডিং। হেডিং 1 2 আমরা লিখছি না, H1 H2 এরকম হেডিং। তো আমরা আর কি দিতে পারি, এক নাম্বার দিলাম সিরিয়াল নাম্বার দিলাম 1, পরেরটা টি নেম, টিডি দিলাম, নেম দিলাম, নেম দিলাম ধরো কামাল। হ্যাঁ, পরেরটা দিলাম কি টিডি। আমার কয়টা টিডি আছে পরে, চারটা দিলাম। এইচ, এইচ দিলাম ধরো, ধরো দিলাম 66, কামাল যদি দেখতেছে না, হ্যাঁ। পরে দিলাম টি ডি, কি জেন্ডার কি মেল। ঠিক আছে, এইরকম পরে ধরো আরেকজনের ডাটা দিলাম, টি আর দিয়া কাটাটা দিলাম। আমার কিন্তু লিখতে হবে টিডি, সিরিয়াল দিলাম 2, টিডি নাম দিলাম নাইম। ঠিক আছে, এজ দিলাম ধরো তার 23, ও সরি টিডি ধরো 23 4 এরকম দিলাম, যাই দিলাম একটা হাসতে আসলো। সে কি মেল। পরেরটা কি আসবে, পরেরটা নিলাম 3 নেই, হ্যাঁ টিআর, হ্যাঁ দাও প্রোটেক্সি টিডি সিরিয়াল 3। তারপরে টিডিতে কি আসবে, নেম আসবে, নেম আসবে হাবিব। হাবিব আসলো, তারপরে কি আসবে ধরো, তারপরে দিলাম 20। ঠিক আছে, পরে কি দিলাম টিডি দিলাম, সে কি মেল। এখন আমরা কি এটা রান করে দেখি, আমরা কিন্তু এখনো রান করবো নরমালি, আমরা এখনো বড় হই নাই। ঠিক আছে, বড় হলে পরে রান করবো। তাহলে আমরা এটা রান করে ক্লিক করে দেখো তো কি হয়েছে এখানে। ডেট টু, আর ডেট, ডেট টু, আমরা ডেট 3 দিছিলাম না, ডেট 3। ও সরি 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 সরি, ডেট 3 তে আদার ভিতরে চলে গেছে সে। তাহলে নিলাম, কি হলো দেখো তো এখানে আসছে। হ্যাঁ সিরিয়াল, হ্যাঁ আসছে। এইগুলোরে এখন আমরা ডিজাইন ডিজাইন করে অনেক কিছু করতে পারি। এখন ধরো আমরা একটা বর্ডার দিই, এই যে এইখানে টেবিল আছে না, লিখো বর্ডার। কি লিখবো, বর্ডার। এতে কিন্তু আমরা এসটিএমএল লিখবো যে, ঠিক আছে এসটিএমএল লিখবো, বর্ডার লিখলাম অন। এটা আমরা কিসে লিখবো, এসটিএমএল। যে রেড কালার মারা হয়েছে তারে অবসোলেট করে দেওয়া হয়েছে, তুমি চালাই পারবো, তারে অবসোলেট করে দেওয়া হয়েছে। বর্ডার হয়েছে, হ্যাঁ দেখছো বর্ডার আসছে তো নাকি, আসছে। এখন আমি চাইলে এটার কালার টালার সব দেয়, হ্যাঁ। তো এটা এই যে বর্ডার, এটা হচ্ছে একটা, এটা কি একটা অ্যাট্রিবিউট, তার ভ্যালু দিছি 1, তার ভ্যালু যদি 2 দেই, বর্ডার পরিমাণ বাড়ছে, হ্যাঁ। তার যে আমি বলি যে এখানে তোমার সেলস প্যাডিং প্যাডিং ট্যাডিং যা আছে আমরা আপাতত দেখবো না, হ্যাঁ। আচ্ছা সেলের প্যাডিং যদি আমরা দিই, সেলস প্যাডিং মানে একটা প্যাডিং কত হবে, সেল স্পেসিং কত হবে, স্পেসিং ধরো দুইটা, একটা সেল থেকে একটা সেলের স্পেসিং দিলাম 5, প্যাডিং সেলস প্যাডিং দিলাম 10, 5 দিলাম তোমার 10। দেখো কি ঘটনা ঘটে,
লাল কালার মারা মানে হচ্ছে তোমার এইছে দেখছো, একটা থেকে আরেকটার কতটুকু স্পেসিং দিয়ে দিছে, এই যে একটা বর্ডার, এই যে এটা পুরো টেবিল বর্ডার, প্রথমটা দেখছো, হ্যাঁ হ্যাঁ, তার ভিতরে দেয় এই যে সেলসের এই যে এটা একটা বর্ডার, তারপরে এটার বর্ডার, এইটার থেকে এই টেবিল থেকে এটা দূরত্ব কতটুকু 10 পিক্সেল। আমরা যদি এইটার এই প্যাডিংটা কমায় পাস পাস করে দিই, দেখো কি ঘটনা ঘটে, কমছে, স্পেসিং কিন্তু রয়েছে, এটার কিন্তু প্যাডিং কমে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু এই ধরনের দিয়ে বানাবো না, অর্থাৎ এরকম বর্ডার টর্ডার এটা দিব না, আমরা সব দিব সিএসএস দিয়ে, হ্যাঁ, কারণ এটা অলরেডি তোমার ইয়ে করে ফেলছে। এখন তুমি যদি বলো যে ইথানের উইথ দিতে, তুমি উইথ দিতে পারবা, হ্যাঁ, আবার যদি বলো যে হাইট দিতে, হাইট দিতে পারবা। তুমি যদি বলো যে ভাই এই ডাইরেক্ট উইথ দিই, হ্যাঁ, WITH, হ্যাঁ, WITH উইথ, উইথ দিলাম এটার 100, দেখো কি ঘটনা ঘটে, কোনো পরিবর্তন হয়েছে 100-তে, আর উইথ দিলাম তোমার 500, কোনো পরিবর্তন আসছে, WIDTH, না না এবারটা উইথ, দেখছো কি হয়েছে, উইথ তখন তোমার বানান বলিস, হ্যাঁ, তার মানে উইথ নিয়ে নিছে কত 500, তার যদি বললো যে উইথ নিবা তুমি 100, দেখো কি বললে সে, সে উইথ নিছে 100, তার মানে হ্যাঁ, আমরা এইগুলো সবগুলোর কি দিতে পারি, উইথ দিতে পারি। উইথ কারে দিতে হবে এটা মনে রাখতে হবে, উইথ দিতে হবে তোমার টেবিল হেডের ভিতরে TH কে। তুমি যদি এইখানে যদি দাও, যে এইখানে যদি দাও, তাহলে একটাই পাবে, কয়টা পাবে, এই টেবিল বডির ভিতরে ডাটা একটা পাবে, হ্যাঁ। আর এই যে 3-4টা টিয়ার দেখতেছো না, আমরা একটা টিয়ার লিখবো, বাকিগুলো সব অটোমেটিকলি সে লুপিং করে নিয়ে নিবে আমরা যখন ডেটা বলবো। এটার একটা সুন্দর নাম আছে কি জানো, টেবুলার ডাটা। কি ডাটা, টেবুলার, টেবুলার, হ্যাঁ হ্যাঁ, টেবুলার ডাটা, টেবল ফরম্যাটে যে ডাটাগুলো বলা দেখানো হয় সেগুলো বলা টেবুলার ডাটা। হুম, তা তুমি এটা যে সেল, সেল কোনটারে বলে বলো তো, এখানে বুঝতে হবে, এই যে ভিতরে দেখতেছো, এই যে ভিতরে, এই যে ভিতরে তুমি যে লিখতেছো, হ্যাঁ হ্যাঁ, এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল, এখানে যা আছে সব একটা সেল, এটা একটা সেল। এইগুলো বলছে যে সেলের প্যাডিং, মানে সেলের প্যাডিং দিতে পারে, প্যাডিং মানে ফাঁকা রাখবে, বাইরে থেকে ফাঁকা রাখবে। তুমি যে প্যাডিং কমাও, দেখবে তোমার যে এই নেমের আর ইয়ার ভিতরের যে মাঝখান যে ফাঁকাটা, এটা কমে আসবে। আমরা একটু দেখি, এটা প্যাডিং দিছি কত 5, হ্যাঁ, সেলস প্যাডিং, এটা আমি প্যাডিং দিলাম 2, খেয়াল করো তুমি এখানে 2, এখানে ভালো করে খেয়াল করো, হ্যাঁ, আমি একটু বড় করে নেই যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এখন আমি রিফ্রেশ করি, দেখছো এই যে ফাঁকা কমছে, দেখছো এর ভিতরে না, এই যে ফাঁকা কমছে, হ্যাঁ কমে গেছে। তাহলে এটা বুঝতে হবে যে তুমি কিভাবে এটা ইয়ে করতেছে, ইউজ হইতেছে। তাহলে সেল মানে কি, টেবিলের সেল, আর সেল স্পেসিং, স্পেস দিছে একটা থেকে একটা স্পেস কত 10, এটা যদি তুমি কমা 2 করে দাও, হ্যাঁ দেখো 2 করে দাও, তুমি এটা বুঝতে পারো কোথা থেকে এটা কমে। হ্যাঁ, এই যে দেখছো লেগে গেছে, লাগছে স্পেসিং মানে, হ্যাঁ এই যেটা স্পেসিং, হ্যাঁ। আর প্যাডিং মানে কি, এই যেটা ভিতরে, নেমটার ভিতরে প্যাডিং, প্যাডিং কোথায়, নেমটার ভিতরে, জেন্ডারের ভিতরে প্যাডিং, হ্যাঁ ভিতরে নেই, এই যে সিরিয়াল নং আছে না, সিরিয়াল নঙের ভিতরে প্যাডিংটা নিচে ভিতরে। তুমি যদি প্যাডিং এটারে সেলস প্যাডিং করে তো 10, দেখো কি ঘটনা ঘটে। এগুলো প্র্যাকটিস তোমাকে করতে হবে। কোথায় নিচে প্যাডিং দেখছো, এই যে নেম এস কতটুকু ফাঁকা করে ফেলেছে দেখছো, হ্যাঁ বলো, হ্যাঁ না 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 ওটা তো না, ওটা শো করার কারণ আছে, আমি যদি এখন তার বলে দিই তাহলে হ্যাঁ, এটা তোমার বাই ডিফল্ট আছে টেক্সট মিডল, কি তো কোথায় আছে, মিডল আছে। আর এই যে এজ এ লিখা বাই ডিফল্ট আছে কোথায়, লেফটে। তুমি যদি বলো এইখানে এসে যে ভাই টেক্সট অ্যালাইন, কি লিখবা, টেক্সট TEXT অ্যালাইন, এটা মানে এখানে কাজ করবে না, টেক্সট CSS এর কোড, অ্যালাইন অ্যালাইন, হ্যাঁ ওই যে অ্যালাইন কিন্তু তোমার সেন্টার করে দিলাম, CENTR। এই অ্যালাইন মানে তোমার সেন্টার, এটা অবসলিউট হয়ে গেছে, চলো দেখি কাজ করে কিনা।
এই লাইন কাজ করবে না, অবসলিউট করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো তোমার আমরা সিএসএস থেকে সব মিডলে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, তো আমরা পরে দেখবো এগুলো মিডলে কি আমরা নিয়ে আসা। আপাতত আপাতত আমরা স্ট্রাকচার করতে পারি তো নাকি। তাহলে প্রথমে আমাকে কি লিখতে হবে, টেবিল। টেবিলের, হ্যাঁ প্রথমে আমার টেবিল অফ ডাটা নিলে লিখতে হবে কি, টেবিল। টেবিল, হ্যাঁ টেবিল লিখার পরে তার ভিতরে লিখতে হবে টি হেড, মানে টেবিল হেডার। ঠিক আছে, হ্যাঁ। তারপরে আমার টেবিল হেডারের ভিতরে আমার রো হবে একটা, কি হবে, রো হবে একটা। সেখানে আমি কি লিখবো, টি এইচ, টি আর, টেবিল রো মানে কি টি আর, টি আর ভিতরে যাবে কি টেবিল হেডিং। হ্যাঁ, টেবিল হেডিং, যে কটা হেডিং লাগে, অর্থাৎ আমার টেবিলে যে কটা কলাম লাগে আমি এইখান থেকে বানায় নিব। এই যে টি এইচ এইগুলো কিন্তু কলাম। হ্যাঁ, টি এইচ 1 2 3 4 এটা কলাম। তাহলে হেডিং একটা, টি এইচ হেডিং, এই যে সিরিয়াল নাম একটা কলাম, টি এইচ দেয়ার নেম দিছি এটা একটা কলাম, টি এইচ এই যে একটা কলাম। এইগুলো কিন্তু টি এইচ দিয়ে কিন্তু হেডিং। ঠিক আছে, এর ভিতরে যত কলাম নিবা ততগুলো বাড়তে থাকবে। কথা বুঝছো? হ্যাঁ, এইখানে যতটা হবে হেডিং, মানে টি এই হেডের ভিতরে এইখানে ঠিক ততটা হবে। এখানে আমি কটা নিছি, 4টা নিছি তাই না। উপরে ধরো আমি 5টা নিলাম, দেখো কি ঘটনা ঘটে। ধরো সরি, বাইরে চলে আসছে। আমি আর টিয়া নিলাম, টি এইচ দিয়া অ্যাকশন দিলাম, এটা অ্যাকশন। হ্যাঁ, দিলাম এস সি টি এন, দিলে সি টি আই ওয়ান অ্যাকশন। এই যে অ্যাকশন, হ্যাঁ অ্যাকশন দেখছো, এই যে এই ঘর পুরোটা ফাঁকা, বাকি কি এদিকে ঠেলে দিছে, বাকিটা সে জায়গা নিয়ে নিছে তাই না। অ্যাকশন তার মানে কি, তুমি যতগুলো টেবিল হেডিং হবে, যতগুলো টেবিল হেডিং হবে ততগুলো টেবিলের কলাম হবে। হ্যাঁ, রো রো ততগুলো না, রোর একটা রোর ভিতরে ঠিক ততগুলো কি হবে, ই হবে টিডি, টিডি ততগুলো হবে, টিডি ততগুলো হবে, টি এইচ যতগুলো হবে, টিডি ততগুলো হবে। এটা সিম্পল ফান্ডা। কথা বুঝছো তো? হ্যাঁ, তুমি যদি এখানে বাড়াও তাহলে বাড়বে, এখানে যদি কমাও তাহলে কমবে। এটা গেল তোমার কি, আমাদের তাহলে আমাদের টেবিল নিয়ে কোনো সমস্যা আছে? টেবিল আমরা বানাইতে পারি। এখানে বুঝার জিনিস, স্ট্রাকচারটা বুঝার জিনিস। আমার প্রথমে কি থাকবে, টেবিল থাকবে, অর্থাৎ প্যারেন্ট হচ্ছে কি টেবিল, তার চাইল্ড আছে কি হেড, টি হেড মানে টেবিল হেড। টি হেড মানে হচ্ছে টেবিলের, টিটা নিয়েছে টেবিলের, হেড তো হেডই, হেড। এর ভিতরে আমি একটা রো নিছি, টি আর মানে কি টেবিল রো, টি, হ্যাঁ তার মানে কি আমি টিএস নিছি তাই না, টিএস নিলাম। তাহলে কি টিএস কটা নিলাম, 5টা নিলাম। হ্যাঁ হ্যাঁ, টিএস 5টা নিলাম, তার মানে কি আমার এখানে 5টাই নিতে হবে, তার মানে কিন্তু হবে না। তাহলে কি হবে, মিলবে না। এখানে মিলছে, এই ঘরটা সে ফাঁকা রেখে দিছে। এইগুলোর মেলানো যায় অন্যভাবে, সেটা পরে দেখবো। হ্যাঁ, এগুলোর কলাম স্পেসিং, রো স্পেসিং, কলাম স্প্যান, রো স্প্যান এগুলো করা যায়, আমরা এখানে আপাতত দেখতেছি না। ঠিক আছে, এগুলো কলাম রো স্প্যান করা যায়, তুমি চাইলে এগুলো করতে পারো, যে 4টা কলাম স্প্যান করবো, 5টা রো স্প্যান করবো, করে ফেলতে পারো। তুমি যদি বলো এই যে এখানে যে কল স্প্যান টু দিলাম, দেখো কি ঘটনা ঘটে। এইখানে আসো, দেখছো, হ্যাঁ বাইক কিন্তু হয় নাই। ঠিক আছে, তুমি চাইলে এগুলোর বড় ছোট করতে হবে। আবার আছে রো কে স্প্যান করা যায়, রো কেও স্প্যান করা যায়। তুমি যদি বলো যে আমি এটারে রো কে স্প্যান করি, রো রো স্প্যান এখান থেকে করা যাবে, দেখি করা যায় কিনা। রো স্প্যান হয়েছে, মেল, হ্যাঁ এই ঠেলে এখানে পাঠাই দিছে। তাহলে তুমি কি রো স্প্যান করতে পারবা। তাহলে আমরা কলাম স্প্যান করতে পারবো, রো স্প্যান, স্প্যান মানে কি জানো, বাড়ানো, স্প্যান মানে বাড়ানো, প্রশস্ত করা। তো আমরা কলাম স্প্যান করতে পারি, রো স্প্যান করতে পারি। আমাদের লাগতেছে না, মানে দেখানোর সাথে দেখালাম আর এগুলো আমরা এইভাবে করতে পারি, অন্যভাবেও করা যায়। ঠিক আছে,
তাই আমরা আপাতত ইয়ে করে রাখলাম। এগুলো তো জটিল ডিজাইন আগে করা হইতো এক সময়। এগুলো আমাদের কি টেবিল গেল। তাহলে এরপর হইছে আমাদের কি আছে, ইনপুট ফর্ম আছে। হ্যাঁ, আমাদের ইনপুট ফর্মে কি করতে হয় বলো তো? এই যে এই বিআর মানে হচ্ছে লাইন ব্রেক, বুঝছো? বিআর মানে কি লাইন, লাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমরা একটা ফর্ম বানাই, এফ ও ফর্ম বানাইছে, এফ ও আর না, এফ আর এম না, ফর্ম। ফর্মের ভিতরে আপাতত কি আছে জানার দরকার নেই, মানে ফর্মের কি কি আছে। একটা জিনিস হচ্ছে লেবেল, কি আছে লেবেল, লেবেল লিখতে হয়। হ্যাঁ, লেবেল আছে, আমাকে লেবেল লিখতে হবে, লেবেল না লিখলে হবে না, কথা বুঝছো? লেবেল, লেবেলের একটা ট্যাগের নাম হচ্ছে, একটা অ্যাট্রিবিউট আছে, নাম কি জানো? ফর। লেবেল একটা অ্যাট্রিবিউট আছে কি, ফর। আচ্ছা, আপাতত ফর বাদ দিলাম, আমরা আস্তে আস্তে বুঝবো এগুলো। নাম দিলাম ধরো ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ঠিক। তারপরে আমি নিলাম ইনপুট, ইনপুট, ইনপুটের অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, সরি, হয় অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে। হ্যাঁ, তার মধ্যে একটা অ্যাট্রিবিউটস আছে টাইপ। এই টাইপ দিয়ে আমি যেটা বলবো, ঠিক আছে, সেটাই হবে টেক্সট। কি হয়েছে, টি ই এক্স টি, টেক্সট। এর একটা ভ্যালু হচ্ছে টেক্সট। এটার একটা নেম দিলাম, নেম না দিলেও চলবে আপাতত, তার মধ্যে নেম দিলাম, নেম দিলাম, কি নেম দিলাম, নেম দিলাম তোমার ইকুয়াল দিয়ে ফার্স্ট নেম, আমরা ভালো করে লিখবো ফার্স্ট নেম, ঠিক আছে। আন্ডার স্কোর দিয়ে লিখবো, কি লিখবো, ফার্স্ট নেম। কেন দিলাম এটা পরে বলবো, আন্ডার স্কোর। ফার্স্ট নেম দিলাম, ঠিক আছে, শেষ। এটার আর কিছু দিলাম না। আবার বিয়ার দিলাম যাতে নিচে নিচে, পরে দিলাম লেভেল, লাস্ট নেম, ঠিক আছে। এটার ইনপুট টাইপ দিলাম টেক্সট, লাস্ট নেম, বিয়ার দিলাম। এখন নিলাম তোমার লেভেল, লেভেল পাসওয়ার্ড। হ্যাঁ, ধরো আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম একটা পাসওয়ার্ড দিলাম, আরই না, ইমেল দিলাম, ইমেল, একটা লগ ইন ফলো বানাই, ইমেল, ইমেল দিলাম, ঠিক আছে। তারপরে দিলাম ইনপুট টাইপ, হ্যাঁ, টিওয়াইপি টাইপ, ইমেল, ঠিক আছে। বিআর দিলাম। হ্যাঁ, এখন দিলাম লেভেল, এল এ ভি ই এল, লেভেল। ফোন নাম্বার দিলাম, ফোন নাম্বার না থাক, এত বড় আছে থাক, নিয়ে গেলাম। তাহলে ইনপুট টাইম টেল, টাইপ দেখো এখানে টাইপ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, একবার আছে টেক্সট, দুইবার টেক্সট দিছি, একবার ইমেল দিলাম, একবার টেল দিলাম, ঠিক আছে। টেল মানে হচ্ছে টেলিফোন নাম্বার, তুমি এখানে নাম্বার দিতে পারো, আমি এখানে নাম্বার দিলাম। হ্যাঁ, তুমি নাম্বার ছাড়া এখানে কিছু লিখতে পারো, নাম্বার, টেলিফোন নাম্বার কি নাম্বার না শুধু। এখন আমি বললাম যে লেভেল, এই লেভেল দিলাম পাসওয়ার্ড, ঠিক আছে। তাহলে ইনপুট টাইপ কি হবে, পাসওয়ার্ড, নেম দিলাম কি পাসওয়ার্ড। এখন এসে আমরা যদি ফর্মটা রান করি কিরকম দেখবো বলো তো, নিচে, হ্যাঁ নিচে দেখো, এই যে দেখছো, এখানে তুমি লিখো এফ এফ ডি ডি, এইখানে লিখো কামাল, ঠিক আছে। এখন কামাল লিখছো না, এখন লিখো তুমি @gmail.com, এটা তোমার ইমেল ভ্যালিডেশন করতেছে। এখানে দেখো তুমি এখানে কিন্তু চাইলে এবিসি লিখতে পারো না, এখানে লিখো 017 দিলাম, হ্যাঁ লিখতে পারছি, নাম্বার লিখতে পারছি, এখানে অন্য কিছু দিতে পারবো না, ঠিক আছে। পাসওয়ার্ড, পাসওয়ার্ডে দেখো তুমি ধরো এবিসি, কি আসছে এখানে, হ্যাঁ তুমি দিছো এবিসি, সেল নিয়ে আসছে ডট ডট, এটাই যে পাসওয়ার্ড, অর্থাৎ তোমাকে সে ইয়ে দিবে না। এখন এটা সাবমিট করার জন্য একটা বাটন নিতে পারি, কি নিতে পারি, এখানে আমি লিখবো যে দেখো লেভেল ইনপুট, আমি এবার লিখতে পারি ইনপুট টাইপ বাটন, লিখলাম কি ভ্যালু, সাবমিট। এখানে ভ্যালু দিলাম সাবমিট, বাটনও আরেকভাবে নেওয়া যায়, আপাতত দিলাম সাবমিট। তুমি এখানে রান করো, কি হচ্ছে, হ্যাঁ এখন তুমি সাবমিট করো, এই যে এর কিছু করবে না সে, কারণ আমি তার অ্যাকশন দেই নাই, অ্যাকশন দিলে সে
অনেক কাজ করতে পারতো। আমি যদি অ্যাকশন দিয়ে আরেক পেজে পাঠাই দিই, সে আরেক পেজে নিয়ে চলে যাবে। এগুলো আমরা এই যে এখানে বলতে পারি যে অ্যাকশন, অ্যাকশন দেখো এই যে অ্যাকশন, অ্যাকশন, হ্যাঁ অ্যাকসেপ্ট দিলাম, অ্যাকশন অ্যাকসেপ্ট, যে অ্যাকসেপ্ট 3D HTML মেথড পোস্ট, হ্যাঁ বা আমি অ্যাকশন দিতে পারি এখানে, অ্যাকশন SETION অ্যাকশন। আমি এই যে এটাতে ক্লিক করলে, হ্যাঁ আমরা ডে টু লিখলাম না, ডে টু HTML পাঠিয়ে দেবো। দেখো কি ঘটনা করো, দিলাম গেট, দুইটা জিনিস, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে গেট। মেথডে দুইটা পেলো না, গেট আর হচ্ছে পোস্ট। তাহলে এখন তুমি এসে এখানে এটা একটু ইয়ে করো, সব কিছু লিখো, ধরো লিখলাম, এটা দিলাম ধরো এরকম, এটা পাসওয়ার্ড দিলাম, সাবমিট করো। কোথাও গেছে? হ্যাঁ। তাহলে আমারে বলছিলাম এই পেজে নিয়ে যেতে, সেই পেজ পায় নাই। এই পেজ পাইছে? এই পেজ আছে কোথায়? আদার্সে, আদার্সে নাই, এটা আছে কোথায়? আদার্সে নাই, আদার্সে নাই, আদার্স থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ এই যে এইখানে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা যদি এখন এটা যদি আবার রিফ্রেশ করি, এটার দিই, সে নিচে না, এখন নিচে। না নেওয়ার কারণ কি? চলো আমরা একটু ইয়ে করি। আমরা এখন আছি কোথায়? এটা তাহলে অ্যাকশন মেথড গেট দিলাম, মেথড গেট দিলাম, সে বলতেছে ডেট 3, তাই না? ক্লিক করলে এই পেজে চলে আসার কথা, আসে নাই কেন? চলো দেখি, না আসার তো কোনো কারণ দেখতেছি না। ভুল তো কোথাও করছি নাকি? ভুল কোথাও করেছি, সেটাই আমরা খুঁজবো, কোথায় ভুল করছি। শেখাটাই এখানেই, মানে তুমি যে সব পারবা সেটা না। হ্যাঁ, তাহলে তোমার এখন, তুমি যখন ইয়া দিছো ফর্ম, আমি অ্যাকশন দিলাম, তার আমি বললাম এই পেজ থেকে ওই পেজে নিতে, সে নিতে পারতেছে না, কোনো একটা প্রবলেম তো আমার হয়েছে, তাই না? কন্ট্রোল শিফট ইউ দিলাম, কন্ট্রোল শিফট ইউ দিলাম, কন্ট্রোল ইউ। এখানে ভুল রয়েছে কোথায় সেটা দেখি, চলো এক নজর। এই পেজ সে পাইতেছে না, এই পেজ আছে না, এটা সে পাইতেছে না। কি ফাইল নেম দিলে কি হবে? তা এই যে ডে টু HTML দিলাম, পায় নাই সে, কেন পায় নাই? চলো দেখি, দাঁড়া দাঁড়া দাঁড়াও, তো এর চেয়ে আরো সুন্দর আছে। আমি তো সেইখানে যেহেতু পায় নাই, তার পাওয়ানোর ব্যবস্থা করতে হবে না। চলো আমরা একটা সুন্দর ভুল করে দেখি, যে এইখানে সে তো যায় নাই, আমরা দেখি গুগলে যাই কিনা, গুগলের লিঙ্কটা কপি করে এনে আসি। পাবো না আমরা গুগলের লিঙ্ক, এটা আমরা কপি করি। আমরা যদি এখানে এসে এর পরিবর্তে দিই, এখানে তো আসার কথা, তাই না? এটা না আসার পিছনে কারণ আছে, আমি তোমার বলতেছি, তারপর দেখে যাই কিনা ব্যাপারটা। এখানে তো আমরা থ্রিতে এসে ডাটা পাওয়ার কথা, তাই না? এটা রিফ্রেশ দিলাম, সেভ করে, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, তারপর তো যায় না। এখানে আমরা দেখি @, দিলাম abc.com, তারপরও যায় না। তার মানে আমাদের তো বলেছে কোথাও, কোথায় বলেছে, মেথড নিলাম গেট, তাই না? ফ্রম অ্যাকশন ম্যাথ, কোনটা বডি করে লিখছি, এই যে বুঝছো। চলো যাই, আমরা পুরোটা কই বডির বাইরে লিখছি, বডির ভিতরে লিখছি না? না, এই যে
চলো দেখি এবারটা ভুল তো কোথাও করছি, বললাম না। এখন চলো যাই, এটার আবার রিফ্রেশ করি। তারপর তো নিচে নেয় নাই। নেয় নাই, তার মানে কি হয়েছে? সাবমিট টাইপ বাটন দিছি, কি ভুল করছি জানো? বাটন, এটা কি হবে? সাবমিট। টাইপ কি হবে? সাবমিট। দেখি এখন ভুল যদি আমরা না করে থাকি। এইবারটা নিচে দেখছো প্রবলেম কোথায় ছিল? তার মানে এখন তো বুঝতে পারছো যে প্রবলেম হয়। প্রথম কটা কটা প্রবলেম করছি আমরা? প্রথমত হচ্ছে আমরা কি লিখছিলাম, এই যে দেখো এখন কি বলতেছে, প্লিজ, এই যে দেখো, এই যে প্লিজ ইনক্লুড দা, আবার দেখো প্লিজ ইনক্লুড অ্যান এট দ্য রেট ইমেল অ্যাড্রেস বি মিসিং। তার মানে এটা ইমেলের জন্য কি লিখতে, আমরা ইমেলে সবসময় এট দ্য রেট লিখি না? এট দ্য রেট লিখো, লিখছো, তারপর বলতেছে যে আরো কিছু দেওয়া লাগবে, তারপর কিছু থাকতে হবে, তাহলে এবিসি দিলাম। সে তো আর জানে না এটা কি। এখন যদি তুমি সাবমিট করো, পাঠাই দিছে কই। হ্যাঁ, হ্যাঁ, এইখানে তোমার বোঝার হয়েছে, যেটা যদি তুমি বুঝতে থাকো যে সাবমিট, এই সাবমিট কার্ড এখানে আমরা বাটন দিতে পারি, কিন্তু বাটন দিলে আমাকে অন্যভাবে হ্যান্ডেল করতে হয়। কি করতে হয়? অন্যভাবে হ্যান্ডেল করতে হয়। তাই বাটন আছে তোমার ইনপুট টাইপের অনেকগুলো ইয়ে আছে। ইনপুটের যদি তুমি ইয়া দেখো, শুধু ইনপুটের 25টার উপরে টাইপ আছে। আমরা যদি এখানে আসি গুগলে, HTML, এইখানে লিখি HTML ইনপুট টাইপ ট্যাগ অ্যাট্রিবিউট, হ্যাঁ, অ্যাট্রিবিউট লিস্ট, ঠিক আছে। তুমি যদি দেখো এখানে আমি ইনপুট টাইপ কি বুঝেছি, ইনপুট টাইপ দেখো, টাইপ সার্চ, ইনপুট টাইপ রেডিও, হ্যাঁ, এখানে দেখলো ইনপুট টাইপ চেক, এগুলো অনেকগুলো আছে। ইনপুট টাইপ ফাইল, ইনপুট টাইপ চেকবক্স, এরকম অনেকগুলো আছে। তুমি যদি এইখানে আসো, ইনপুট টাইপের কতগুলো অ্যাট্রিবিউট আছে সেটা এখানে বলবে। নিচে যদি আসি, এই যে দেখছো, এই যে ইনপুট টাইপ কি আছে, বাটন আছে, চেকবক্স আছে, কালার আছে, ডেট আছে। তো এইগুলো আমরা চেক করি দুই চারটা। হ্যাঁ, ধরো আমাদের একটা ফর্ম হইলো, এটা আমরা চাইতেছি যে একটা ফাইল তার দিব, আপাতত এটা লিখি। হ্যাঁ, কি লিখি, একটা বিয়ার দিলাম, দিয়ে তারা বললাম বাই, লেভেল দিলাম, হ্যাঁ, লেভেল ফর, আপাতত কিছু লিখতেছে না, এর ভিতরে লিখলাম কালার, হ্যাঁ, কালার দিলাম। এইখানে আমি যে এসে বলবো যে ইনপুট টাইপ কালার, ঠিক আছে, নেম দিলাম কালার। তুমি এসে এইখানে একটু চেক করে দেখো কি আছে। এইখানে এসে তুমি একটু চেক করে দেখো, তোমার মাথা ঘুরে যাবে, বলবো যে ভাই এত কিছু, আমার 3 গেল গো। আরে ও, গুগলে দিয়ে দিয়েছিলাম, সরি সরি, গুগলে দিয়ে দিছি, এই জন্যই তো কই। তুমি এখানে খেলা দেখছো যে কালার, হ্যাঁ, বুঝতে পারছো? তুমি যদি বলো যে ভাই আমার আরো কিছু দরকার, ধরো ইনপুট টাইপ ফাইল, আমরা যে ফাইলটা আপলোড করি না, ধরো লেভেল নিলাম ফাইল, ফাইল, হ্যাঁ, ধরো আমি ফাইল নিতে পারি, তাহলে ইনপুট টাইপ কি দেবো, ফাইল। হুম, নেমটা আমি ফাইলে রাখলাম, এই নেমের অন্য কাজ আছে, ঠিক আছে। তুমি এক নজরে সেখানে তার ফ্রেশ ফ্রেশ দাও, কি পেয়েছো, এই দেখো তোমার মোবাইল, হ্যাঁ, এখানে ক্লিক করলে কি পেয়েছো, চুজ ইউর ফাইল। ধরো আমার এখানে কোনো ইমেজ টিমেজ আছে, তো আচ্ছা, হ্যাঁ, ডাউনলোড, হ্যাঁ, এই যে ইমেজ, এই যে দেখো, এটা ক্লিক করলাম, এই যে এখানে কি চলে এসে দেখছো, ইমেজ ওবিজি চলে এসেছে, হ্যাঁ। তো এইখানে আরো আছে অনেক কিছু। তুমি যদি বলো আমার ডেট টাইম লাগবে, ঠিক আছে, ধরো, হ্যাঁ, তাহলে লেভেল দিলাম, এলে লেভেল কি হবে, ডেট, ডেট।
তুমি যদি বলো যে ইনপুট টাইপ ডেট, দেখো তুমি একটু নজর চালায় কি পাও। ওকে, পাইছো ডেট? এই দেখো ডেট আজকে 14 তারিখ, কারেন্ট ডেট চলে আসছে। তার মানে আরো আছে তোমার। বিয়ার দিলাম একটা। আমরা চেক বক্স করি না, রেডিও এই চেক বক্স করি না, ইনপুট টাইপ টাইম দিলে তুমি টাইমও পাবা, টাইমও পাবা। এগুলো তোমার দেখে দেখে চেক করতে হবে। টাইমও পাবা। আমরা নিলাম তোমার চেক বক্স, হ্যাঁ রেডিও বাটন নিলাম, রেডিও। হ্যাঁ আচ্ছা এটা রেডিও বাটন, আচ্ছা ঠিক আছে রেডিও লিখি, রেডিও বুঝছো। তুমি তো এখানে বলো ইনপুট টাইপ রেডিও দিলাম, নেম দিলাম রেডিও। আপাতত এডি থাকে আমাদের। হ্যাঁ এটা সেলফ টেক্সট শেষ করতে হয়, নিয়ম হয়েছে শেষ করা। হ্যাঁ তাহলে আমি কি পেলাম, ইনপুট টাইপ রেডিও পেলাম। এখন ইয়া দিই, পাইছো রেডিও। তুমি আরেকটা দিতে পারো, এখানে আরেকটা নিয়ে আসতে পারো, ইনপুট টাইপ রেডিও। সেম নেম থাকতে হবে, কারণ যে কোনো দুইটা সিলেক্ট করতে যাবে না, একটা করা যাবে। এটা সিলেক্ট করলা, দেখো যে দেখছো। হ্যাঁ এগুলো একেবারে ইজি তোমার এইগুলো। তারপর আছে কি, ইনভার্টেবল চেক বক্স আছে, আমরা চেক বক্স নিলাম, ইনভার্টেবল চেক বক্স দিলাম, আরেকটা চেক বক্স দিলাম, আরেকটা দিলাম। হ্যাঁ রোড টাইপ, রোড টাইপ চেক বক্স দিলাম। হ্যাঁ এই ডেটটা দেখো তুমি আল্লাহ মজা করে, ঠিক আছে। তারপর আর কি আছে বলো, এরকম আর কি ট্যাগ আছে, এরকম আরো অনেক ট্যাগ আছে। ক্যালেন্ডার নিতে পারি, ইনপুট টাইপ। হ্যাঁ ইনপুট, ইনপুট টাইপ ডেট নিছে তোমার টাইপ। ইনপুট টাইপের ভিতর তোমার ইয়া নিতে পারি আমি, কি বলে এটা, রেঞ্জ নিতে পারি, রেঞ্জ, আর এন জি, রেঞ্জ। হ্যাঁ এটা বিয়ার দিলাম, বিয়ার দিয়ে দিই যাতে বুঝতে আসা, বিয়ার রেঞ্জ। হ্যাঁ লেভেল ফর সিলেক্ট। ইনপুট টাইপ দিয়ে অনেক ইয়ে করা যায়, এই কয়েকটা একটা দিয়ে তুমি অনেক কিছু দেখছো। এই যে আর পরে আছে তোমার আরো আরো নেওয়া যায়, ইনপুট টাইপ, ইনপুট টাইপ সার্চ নিলাম। হ্যাঁ কি এইচ ই এ আর সি সার্চ, এস ই এ আর সি সার্চ, মানে এই নেমের নাম অন্য কিছু হতে পারে, সার্চ অন দিলাম। হ্যাঁ না দিলাম এ বি সি, তোমার যে কনফিউশন না, এই নেমের নাম অন্য কিছু হতে পারে, কিন্তু টাইপটা তোমার ঠিক থাকতে হবে। কি থাকতে হবে, এই যে এটা তোমার সার্চ বক্স দেখছো, এই যে এখানে একটা ইয়ে আছে, এই ট্যাক্সের সাথে দেখো। হ্যাঁ এই যে এই ট্যাক্সের মধ্যে দেখো, আর এটার মধ্যে দেখো, ওই যে এই পাশে একটা। হ্যাঁ আচ্ছা হ্যাঁ এইগুলো সব স্টেমের। আচ্ছা ঠিক আছে, তো এইখানে এই জিনিসগুলো বুঝছো। তো এই জিনিস যদি তুমি বুঝে থাকো তাহলে ফর্ম সম্পর্কে মানে মোটামুটি কাজ শেষ। এখন এগুলো তো সুডুট ফর্ম তাই না, আমার একটু অল্প কিছু লিখতে দিতেছে। আমি চাচ্ছি দাঁড়াও ইয়ার নিয়ে নেই, ইয়ে দিছে। ওকে আমি চাচ্ছি যে সে আরো সুন্দর ইয়া দিতে পারে, যেটা হ্যাঁ বড় টেক্সট লিখতে পারে। কি লিখতে পারে, বড় টেক্সট লিখতে পারে। তাহলে কেমনে লিখবে, এইখানে একটা জিনিস আছে টেক্সট এরিয়া, নাম কি আছে, হ্যাঁ টেক্সট এরিয়া। ধরো আমি তার প্যারাগ্রাফ লিখতে দেব, কি লিখতে দেব, প্যারাগ্রাফ লিখতে দেব। হ্যাঁ তাহলে একটা লেভেল নিলাম, দিলাম যে হ্যাঁ হ্যাঁ ডিসকাস দিলাম, ডিসকাস। হ্যাঁ মানে ডিসকাশন লিখতে পারে, ডিসকাশন, আর ডিসকাসই লিখলাম, ডিস
কাজ। এখন আমি তার বলবো যে তুমি অনেকটা ডিসকাস যারা করো তাদের তো অনেক বড় প্যারা দিতে হবে না। তাহলে আমি বললাম টেক্সট টি এরিয়া। হ্যাঁ, এটা নাম দিলাম এরিয়া, নেম দিলাম কি ডিসকাসি। হ্যাঁ, এটা নেম দিলাম ডিসকাস। আর রো দিলাম 5টা, আর কলাম দিলাম 30টা। ঠিক আছে, এই দুটো আপাতত বোঝার দরকার নেই, কেটে ফেলাই। এখানে যদি তুমি এসে সার্চ করো, ইয়া দাও, চেক করো, তাহলে পাবা কি এটা বড় পাইছো না? এটা চাইতেছো তুমি আরেকটু বড় করে দিতা, এটা তো অনেক, এটা তুমি যত লিখবা সে নিচে নিয়ে যাবে অটো অটো। তুমি চাইতেছো যে ভাই না আমি আরেকটু বড় দিব, তাই কেমনে দিবা? হ্যাঁ, রো দিব, রো রো তো বুঝো, আমরা একটু টেবিল করেছি, রো বুঝছো তো? রো দিলাম 10টা। এখন এটার ইয়া দিই, রো দিলে মানে কি আমার নিচে নেমে আসবে, রো দিলে টপ থেকে বটমে যাবে। দেখো নিচে বটমে গেছে না? আমি যাচ্ছি এমন লেফট থেকে রাইটে যাইতে, তাহলে আমি কি দিব? হ্যাঁ, কলামস, কলামস হবে, সিও কলস, কলস দিলাম তোমার কটা? 20টা। দেখো কি ঘটনা কটা হয় নাই, তাহলে কলামস বানান ভুল লিখছি, কলস না, কলস তো ঠিকই আছে, রো ঠিক আছে, কলস এই যে। ও সে তাহলে ধর 50টা দিই, 20টা দিলে বাই ডিফল্ট সে 20টা নিয়ে রাখে, আর 50টা দিলাম। দেখছো এটা বড় হয়েছে? এখন তুমি লিখো তোমার মন মতো যা চায়, জায়গা না হলে সে বাই ডিফল্ট ভিতরে জায়গা নিবে। দেখো তুমি যদি লেখো যে আমি লিখলাম, এখানে তুমি যেমন লিখবা, ঠিক আছে? ওই দেখো, দেখতে পাচ্ছ? এই যে এই যে হ্যাঁ, তুমি কিন্তু এটার ভিতরে কিন্তু এটা পাবা না, এই যে এই ফার্স্ট নেমের ভিতরে এরকম পাবা না, ওটা কিন্তু লেফট থেকে রাইটের দিকে যাবে, ঠিক আছে, নিচে যাবে না। এন্টার দিছো, আরেক পেজে নিয়ে গেছো, যে আমরা ইয়ে দিয়ে রাখছিলাম যেটা, ঠিক আছে? তাহলে এই কাজ কি করছে? হ্যাঁ, হ্যাঁ, এটা কিসের মাধ্যমে করছি আমরা? একটা টেক্সট এরিয়ার মাধ্যমে। হ্যাঁ, টেক্সট এরিয়ার মাধ্যমে। হ্যাঁ, হ্যাঁ। তো এটারে আরো অনেক সুন্দর করা যায়, আমরা সিএসএস দিয়ে দেখবারই। এইচটিএমএল এর কাজ হচ্ছে স্ট্রাকচার ক্রিয়েট করে দেওয়া, সিএস এর কাজ হচ্ছে সুন্দর করা, ঠিক আছে? তো আমরা সিএসএস দিয়ে দেখবো। এখন আর কি আছে, আমরা ট্যাগের যদি দেখি আর কিছু জিনিস আছে, সেটার মধ্যে একটা হচ্ছে তোমার বিয়ার দিয়ে নিলাম, দুটা বিয়ার দিয়ে দিই, তাহলে একটু নিচে যাবে। একটা আছে তোমার সিলেক্ট, কি আছে? সিলেক্ট নেম দিলাম, ঠিক আছে? এইটারে আমি যদি ইয়া করি এসিএলইটি সিলেক্ট, হ্যাঁ, এই সিলেক্টের ভিতরে তোমার কিছু জিনিস আছে, অপশন কি আছে? হ্যাঁ, ওই যে ড্রপ ডাউন বলি না আমরা, নিলাম এ, দিলাম এ বি, এটার কপি করে কিছু ইয়া নিয়ে আমি, হ্যাঁ, বোঝার জন্য। আচ্ছা ঠিক আছে, বি সি ডি ই। এখন তোর সবগুলো ভ্যালু আমি পরে দেখতেছি। এখন এটা যদি আমি ইয়া করি, কি আসা চিন্তা করো, দেখছো এই যে ড্রপ ডাউন আসছে, তাই না? ড্রপ ডাউন আসছে, আমি যে ভ্যালুগুলো তো রাখছি সেটা সে এখানে দেখাচ্ছে। এটা আমরা অনেক সুন্দরভাবে কাজ করতে হবে। তাহলে আমরা কি দেখলাম? ড্রপ সিলেক্ট অপশনও দেখে ফেললাম, কি দেখলাম? সিলেক্ট। তাহলে এইখানে একটা লেভেল নেই, লেভেল সিলেক্ট সিটি। এখন তুমি এখানে দেখো সিলেক্ট সিটি, যে সিলেক্ট সিটি, বুঝতে পারছো জিনিস? পুরা জিনিসটা একেবারে ইজি। তুমি যদি টেবিলটা ভালো বুঝো তাহলে তোমার ইয়ের চেয়ে আর ইকের ফর্ম, কারণ আমরা ইউজারের কাছ থেকে ডাটা নিব। যেমন তুমি একটা ধরো স্কুল ম্যানেজমেন্ট বানাতে দিতেছো, তাহলে একটা স্টুডেন্ট ডাটা নেওয়া লাগবে, তাহলে কেমনে নিবা? এই ফর্মের মাধ্যমে। একটা টিচারের ডাটা নিবে, কেমনে নিবা? এই ফর্মের মাধ্যমে। একটা স্টুডেন্টের ফি নিবা, কেমনে নিবা? এই ফর্মের মাধ্যমে নেওয়া লাগবে। তুমি দেখবা যে তুমি যাই কিছু করো, যদি কারো কাছ থেকে কিছু নিতে চাও তাহলে তোমার কি লাগবে? ফর্ম লাগবে। তুমি যেটা গিয়ে বলতে তা নাই আমার টেয়া হাতে হাতে, এই কথা বলতে পারবা? কারণ এটা তখনই বলা সম্ভব তোমার যখন ফিজিক্যালি উপস্থিত আছো।
ওয়েবে কি উপস্থিত আছো তুমি? ওয়েবে তোমার প্রতিনিধিত্ব কে করতেছে? ফর্ম করতেছে, হ্যাঁ। এই ফর্ম তোমার এরিয়ার তো ফর্মের আরই আছে, তুমি চেক করবা ইনপুটের অনেকগুলো টাইপ আছে। ইনপুটের অনেকগুলো টাইপ আছে, এই ইনপুট দিয়ে তোমার 80% কাজ কমপ্লিট, বাকি 20% কাজ হচ্ছে তোমার ওই যে সিলেক্ট 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 টেক্সট টেক্সট এরিয়া, এইগুলো হচ্ছে ইয়ারছে। আর হচ্ছে তোমার এই যে সাবমিট বাটন, আর বাটন আছে, এই কয়েকটা ট্যাগই আছে, তুমি প্র্যাকটিস করতে হবে। আমি এগুলো সবগুলো লিঙ্ক দিয়ে দিব আজকে, কালকে সারাদিনের ভিতরে প্র্যাকটিস করে শেষ করতে হবে। কথা বুঝছো? তাহলে আমি কালকে রাতে হয়তো বাড়ি চলে যাব। হ্যাঁ, তোমার কালকে বাড়ি গেলে রাত 10টার আগে গেলে 10টার দিকে বসবো, আর যদি 11টার ভিতরে যাই 11টার ভিতরেই বসবো। হ্যাঁ, আমরা কালকে ইয়া করবো, অর্থাৎ শুক্রবার আমরা হ্যাঁ শুক্রবার আমরা দুইবার বসে HTML CSS এর রিলেটেড ছোট্ট একটা কাজ করে ফেলবো। কারণ আমার কিন্তু মূল জিনিস তোমার শেখানো শেষ হয়ে গেছে, স্ট্রাকচারি জিনিসটা তোমার শেখানো শিখে ফেলাইছি। এখন তুমি স্ট্রাকচার নিজে করতে পারলে কার ভিতরে কে থাকে, যখন আমরা জটিল কোনো লেআউট বানাবো তখন তুমি বুঝতে পারবা। আর এই যে স্ট্রাকচার যদি তুমি না বুঝো, মুখস্থ করে দাও, তাহলে কি হবে জানো, তুমি সিএসএস এ গিয়ে পুরো আটকিবা, কিচ্ছু করতে পারবে না। তুমি জাভা স্ক্রিপ্ট আরো কিছু করতে পারবে না। এই HTML এর উপরে নির্ভর করে তোমার জাভা স্ক্রিপ্ট তুমি ডম ম্যানিপুলেশন করতে পারো কিনা, সিএসএস ভালো লিখতে পারো কিনা, HTML এর উপর নির্ভর করবে। কারণ HTML যদি উল্টাপাল্টা হয়, এই যে কিছুক্ষণ আগে আমি উল্টাপাল্টা করলাম, বডির বাইরে তোমার ফর্ম লিখছি, ফর্ম কিন্তু কেন শো করছে, সে কিন্তু এরর দিবে না, এরর দিছে দেয় না, তাহলে তোমাকে খুঁজে বের করতে হবে। এই জন্য HTML লেখার সময় সাবধানে লিখতে হবে। এবং তুমি যদি HTML একবার সাবধানে লিখতে পারো, তুমি দেখবে যে সিএসএস দিয়ে খুব টুকটুকায় কাজ করে ফেলছো, তুমি জাভা স্ক্রিপ্টে গেলে টুকটুকায় কাজ করে ফেলছো। তুমি যদি HTML উল্টাপাল্টা লিখো, কারণ তোমার HTML বল সিএসএস দিবা, সিএসএস উল্টাপাল্টা রেজাল্ট দিবা, হায় হায় তুমি দিছো কালার রেড করতে, পুরা পেজের কালার রেড হয়ে রয়েছে। তুমি কইছো যে পির কালার রেড করতে, সে পুরা পেজের কালার রেড করে বসে রয়েছে। তখন কিন্তু তুমি বুঝবা না, তখন তুমি বুঝবো যে দূর আমি মনে হয় পারি না। তুমি যে HTML ভুল করে আসছো ওটা রিপোর্ট দিতে হবে। ছোট্ট একটা উদাহরণ বুঝো, ধরো তুমি বাড়ি করো 10 তলা, তুমি ফাউন্ডেশন করছো 2 তলার, 10 তলা বাড়ি করলে কি হবে? হ্যাঁ, HTML হচ্ছে তোমার ফাউন্ডেশন, অর্থাৎ তুমি মার্কআপ যেমনে করবা তার অনুসারেই তুমি বাকি রেজাল্ট পাইতে থাকবা। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, নাইম, এখন টুকটাক প্র্যাকটিস করা লাগে যায় নাকি? আমি আজকে ভিডিও রেকর্ড করছি, আমি রেকর্ড করে রাখছি, রেকর্ড দিয়ে দেবো। আর HTML এর ইয়ে দেবো, তোমরা দুই ভাই মিললা কালকে সারাদিনের ভিতরে এই দুটো প্র্যাকটিস করে শেষ করবা। আর ওই যে ইয়ারে আমি গিট ডেস্কটপ নামায় দিছি, গিটহাব অ্যাকাউন্ট করছো তো, ওইটা থেকে আপনার ফাইল পুশ করতে পারো, করা লাগবে, সব দেখায় দিবে ইয়ায়। তার আমি দেখায় দিছি, রেকর্ড করতে ভুলে গেছিলাম, ওটা রেকর্ড করে রাখলে হয়তো তোমার সুবিধা হতো। ঠিক আছে, আচ্ছা। আর আর তোমার জানার কিছু আছে? মানে এখানে যে এখানে টেবিল বানাইছি, আর কিছুই বানাই না, টেবিল আর ফর্ম। হ্যাঁ হ্যাঁ, এইগুলো তো কি আছে, এই ঘন্টা খানে দেখলে তোমাদের হয়ে যাবে আর দেবে মিল। আচ্ছা, আমি ফর্মগুলো সব দিয়ে রাখবো আর তাহলে প্রজেক্ট আমি করে হ্যাঁ, প্রজেক্ট আমি তো করবো, প্রজেক্ট শুরু করবো আমরা শুক্রবার থেকে, বললাম তো তোমার কালকে দিন পর্যন্ত আমরা হ্যাঁ হ্যাঁ আচ্ছা। না 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 না, HTML তো তোমার নর্মাল কি প্রজেক্ট করবে, এটা সব স্ট্যাটিক কোর্স, কারণ এটা দেখতে ভালো লাগবে না তোমার। হ্যাঁ, বলো। বুঝতে পারছি, মানে প্রজেক্ট করবা এটি আছে, কিন্তু হ্যাঁ প্রজেক্ট তো আমরা করবোই। না হ্যাঁ, রেকর্ড করছি, রেকর্ডই রাখবো না তো, কোথায় ভুল করে রাখছি আমি, পরে কোথা থেকে খুঁজে বের করে ঠিক করা লাগছে। হুম, তুমি দেখতে পারবা, কারণ এইগুলো তোমার ওই যে মার্কআপ যদি ভালো না হয় তুমি সামনে গেলে আটকিবা। কারণ পরে একটা দেখো কাজ করতেছে না, তুমি দেখো যে কমেন্ট দিছো একটা, করতেছে আরেকটা, খুঁজে বের করতে হবে। এই জন্যই HTML টা গুরুত্বপূর্ণ এখানে। অনেকে বলে যে HTML শেখার দরকার নেই, আর খালি কোনোরকম কোনোরকম শিখা CSS দরকার, তুমি CSS দশক করলে পরে গিয়ে তো আর কিছুই করতে পারে না, সামনে আগাইতে পারে না। সামনে আগাবে কেমন, সে তো
গল ইয়া ফাউন্ডেশনে ইয়া করে গেছে, ভুল করে গেছে। কথা বুঝছো? তাই কালকে আমরা তোমার ওই HTML এর কয়েকটা সিমান্টিক ট্যাগ দেখবো আর এটা রিপিট করব। তোমরা এটা প্র্যাকটিস করে আমার দেখাইলে পরে আমি আবার একবার রিপিট করে পরে বেরিয়ে যাবো। আর শুক্রবার সকাল থেকে আমরা CSS নিয়ে কাজ শুরু করব। ছোট ছোট ফর্ম বানাবো, ছোট ছোট ইয়া বানাবো, একটা পেজে কেমনে ডিভাইড করতে হয়, কেমনে কালারিং টালারিং করতে হয় এটা দেখবো শুক্রবার সকাল থেকে। ঠিক আছে? কালকে তোমরা 2 ভাই এটা প্র্যাকটিস করো। আর ফর্ম 3-4টা ফর্ম বানায় ইয়ে গ্রুপে শর্ট দিবা, এক একটা এক এক নাম দিয়া, তাহলে দেখে বুঝতে পারো যে প্র্যাকটিস হইতেছে। আর আমি সবগুলো HTML ফর্মে সবগুলো ট্যাগ দিয়ে দিতেছি, হ্যাঁ, গ্রুপে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আমি ভিডিওটা আপলোড করে দিব এখনই, হ্যাঁ। আচ্ছা, আল্লাহ হাফেজ।